সো হ্যালো ফ্রেন্ডস, আমি নিতেশ শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স নিয়ে, যেটা থেকে কিন্তু খুব ডিপ আর ভাইটাল একটা তথ্য উঠে এসেছে। তো সেই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। তো তথ্যটা হচ্ছে যে সারফারাজ খানই ছিল সেই লিক করা মেম্বার। সারফারাজ খানের থেকেই কিন্তু চ্যাট থেকেই ভাইরাল হয়েছে যে গৌতম গম্ভীর দিয়ে যে কনভারসেশনটা হয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে, পুরো টিমের মধ্যে যে এনভায়রনমেন্টটা ছিল, টিমের মধ্যে একটা ভালো এনভায়রনমেন্ট ছিল না। কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছিলাম যে দুটো ভাগে নাকি ইন্ডিয়া টিম বিভক্ত হয়ে গেছে, একটা রোহিত শর্মার পক্ষে, একটা বিরাট কোহলির পক্ষে, একটা গৌতম গম্ভীরের পক্ষে। এরকম ভাবে টিমের মধ্যে যেন ডিভিশন হয়ে গেছে। এই যে জিনিসপত্রগুলো বাইরে আসছিল, এই যে খবরগুলো লিক হয়েছিল, সেটা নাকি সারফরাজ খানের চ্যাট থেকেই হয়েছিল। এটা গৌতম গম্ভীর নিজে এসে বিসিসিআই কে বলেছেন যে সারফরাজ খানের চ্যাট থেকে এটা লিক হয়েছে। কিন্তু গৌতম গম্ভীরের যদি আমি প্রিভিয়াস স্টেটমেন্ট দেখি, সেখানে কিন্তু সে বলে যে এটা কিন্তু পুরোপুরি টিমের ব্যাপার, টিমের মধ্যে জিনিসপত্রগুলো হতেই পারে, টিমের মাহল কিন্তু একদমই ঠিকঠাক রয়েছে। সে কিন্তু সেখানে একবারও বলেনি যে টিমের মাহল খারাপ রয়েছে বা টিমের প্লেয়াররা খুব খারাপ করছে, ব্যবহার করছে গৌতম গম্ভীরের সাথে, এমন কিছু বলেনি। সে শুধু বলেছিল যে যে সব প্লেয়াররা ন্যাচারাল গেমের সিচুয়েশন না বুঝে ভুলভাল শট খেলে আউট হয়ে যাচ্ছে, তাদেরকে নিজের ঠিকঠাক করে খেলাটা খেলতে হবে, না হলে কিন্তু তারা যে কোনো মুহূর্তে টিম থেকে বাদ হতে পারে। এটা কিন্তু ঋষভ পান্তকে ইঙ্গিত করেই বলেছিল, সেটা আমরা সবাই জানি। কারণ ঋষভ পান্ত এমন একটা পজিশনে গিয়ে আউট হয় ফোর্থ টেস্টে, সেটা খুবই খারাপ জায়গায়। সেখান থেকে কিন্তু ম্যাচটা ইন্ডিয়া ড্র করতে পারতো বা জিততে পারতো, কিন্তু সেখানে ঋষভ পান্তের উইকেটটা ভাইটাল উইকেট ছিল, সেই উইকেটটা পড়ে যাওয়ায় ইন্ডিয়া ম্যাচটা হেরে যায়। তো এই কারণে গৌতম গম্ভীর এই কথাটা বলেছিল, টিমের মাহল ঠিক আছে, বাট এইসব প্লেয়াররা জায়গা পাবে না। সব থেকে বড় কথা হচ্ছে টিমের ভেতরে যে কনভারসেশনটা হচ্ছে সেটা বাইরে আসার কথাই না। কিভাবে এলো, কেন এলো, সেটা আমরা তখন জানতে পারিনি। এখন গৌতম গম্ভীর এসে বলছে যে সারফরাজ খান নাকি লিক করেছে এই ব্যাপারটা। সারফরাজ খান লিক করেছে কিনা সেটা চর্চার বিষয়। যে সারফরাজ খান যদি লিক করে তো কেন করবে? যে নিজের টিমে জায়গা পাচ্ছে না, যে নিজেই খেলার মধ্যে নেই, তার পারফরমেন্স আসছে না। লিক তো তারাই করবে যে যারা বড় ক্রিকেটার, যাদের ইগো ক্ল্যাশ হবে। কিন্তু এখানে তো সারফরাজ খান একদম ছোট ক্রিকেটার, সে এখন কেরিয়ার তৈরি করার সময়, সে কেন কোচের সাথে ঝামেলায় জড়াবে? তখন দেখার বিষয় যে সারফরাজ খান সত্যি কি এটা করেছে কিনা। সারফরাজ খান যদি এটা করে থাকে তাহলে তার কোনো শাস্তি হয় কিনা। এবং গৌতম গম্ভীর সেটা বলেছে, তো এর মানে এটাই দাঁড়ায় যে গৌতম গম্ভীর থাকাকালীন সে হয়তো আর কোনোদিনও জায়গা পাবে না সারফরাজ খান ইন্ডিয়া টিমে, টেস্ট টিমে হয়তো পাবেই না। এখন দেখার বিষয় যে গৌতম গম্ভীরের কোচিং কতদিন হয়, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি ইন্ডিয়া খারাপ পারফরমেন্স করে, গৌতম গম্ভীরকেও কিন্তু হাঁটিয়ে দেবে কোচ থেকে। দেখার বিষয় কি হয় ফাইনালি গিয়ে। সো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।